স্ত্রীর টাকায় স্বামী গিয়েছে প্রবাসে, সেখানে গিয়ে কোটি টাকার মালিক হয়ে এসেই বাংলাদেশে করলেন দ্বিতীয় বিবাহ। সেই বিবাহর খবর পেয়ে মেয়ে এসে বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আকুতি মিনতি কান্নাকাটি করে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, বাবা তুমি আমার কথা চিন্তা করে হলো এই দ্বিতীয় বিয়েটি কইরো না। কিন্তু বাবা মেয়ের কথা শুনছেই না। সে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। একটু চিন্তা করেন, স্ত্রী সারাটা জীবন কষ্ট করে পরিশ্রম করে সেই টাকা পয়সা দিয়ে স্বামীকে পাঠিয়েছেন প্রবাসের মাটিতে। সেই প্রবাসের মাটিতে যাওয়া মাত্রই স্বামী ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা নিজের চোখ দিয়ে দেখছিলেন, হাত দিয়ে লাড়ছিলেন সেই কোটি টাকার বান্ডেল। তখন নিজের মনের মধ্যে এক পৈশাসিক চিন্তা ভাবনা আসলো। তিনি চিন্তা করলেন, যেহেতু আমার এখন টাকা পয়সা হয়েছে, আমি বাংলাদেশে গিয়ে আরেকটি বিয়ে করব। যেমন চিন্তা তেমনই তার কাজ। বাংলাদেশের মাটিতে পা রাখতেই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিলেন সেই বাবা বা সেই অমানবিক স্বামী, যে দ্বিতীয় বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে সে বাড়িতেও চলে আসছেন। এমন তো অবস্থায় তার মেয়ে ছুটে চলে আসছেন বাবার কাছে, এসে বাধা দেওয়ার চেষ্টাও করছেন। এমনই একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। মানুষের মনের মধ্যে আরো একবার আঘাত করেছে, বিশ্বাস ভেঙে দিল যে আপনার স্বামীকে আপনি প্রবাসে পাঠাচ্ছেন পরিশ্রম করে, টাকা উপার্জন করে, যেন আপনার মেয়ের সন্তান এবং আপনার কথা, পরিবারের কথা চিন্তা করে সে পরিশ্রম করে যায়। কিন্তু না, টাকার মুখ দেখেই সম্পূর্ণ বিষয়টি ঘুরে গেল। স্বামী আরেকটি বিয়ে করার চিন্তা করলো। আরে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো লাগছেন, আপনি আরেকটি মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু আপনি কি আপনার সন্তানের কথা চিন্তা করলেন না? আপনার মেয়েকে বিয়ে দিতে হবে না? বা আপনার মেয়েকে বিয়ে দিয়ে থাকলে সেই শ্বশুর বাড়ি থেকে আপনার মেয়েকে কি বলবে সেটা চিন্তা করলেন না? আপনার বড় বড় সন্তান রেখে আপনি কিভাবে আরেকটি বিয়ে করতে গেলেন? আজ পুরো সোশ্যাল মিডিয়া যেন তোলপাড় আপনাদের এই বিষয়টি নিয়ে। এই ঘটনাটি ঘটে গেল বাংলাদেশের নওগাঁয়। যারা নওগাঁবাসী রয়েছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে এর নিচনে লুকোনো সত্য বেরিয়ে আসে জনগণের সামনে। পরিবারকে সুখে রাখার জন্যই, পরিবারের ভালোর জন্যই স্বামীকে পাঠিয়েছিলেন প্রবাসের মাটিতে তার স্ত্রী। 25 বছর আগে প্রবাসের মাটিতেই পাড়ি জমিয়েছিলেন তার স্বামী, এবং 25 বছরে নতুন করে এক জীবন উদ্ভাবন করলেন তার স্বামী। জীবন সাজালেন কোটি কোটি টাকা ইনকাম করে, টাকাও পাঠাচ্ছিলেন তার আগের স্ত্রী ও সন্তানদেরকে। কিন্তু সেই টাকার পেছনেও যে একটা গল্প লুকিয়েছিল, সেটা তার স্ত্রী সন্তান বুঝতে পারেনি। স্বামী মনে মনে সিদ্ধান্ত নিতে থাকে, যেহেতু আমার টাকা হয়েছে, আমি দেশের মাটিতে আরেকটি বিয়ে করব। আমার এক স্ত্রী দিয়ে হচ্ছে না। তিনি প্রবাসের মাটিতে থেকেও তার এক স্ত্রী দিয়ে হচ্ছে না। তার স্ত্রীর সাথে তো তিনি সংসার করছে না। যদি সংসার করে থাকতো তাহলে মেনে নিতাম যে স্ত্রীর কোনো দুর্বলতা থাকার কারণে স্বামী আরেকটি বিয়ে করতে গিয়েছে, কিন্তু সেরকম কোনো বিষয় না। হয়তোবা স্ত্রীর প্রতি তার ভালোবাসা উঠে গিয়েছিল, বিশ্বাস উঠে গিয়েছিল, যার কারণে সন্তানের কথা একবার চিন্তাও করেনি সেই প্রবাসী স্বামী বা বাবা। সে দেশের মাটিতে এসে আরেকটি বিয়ে করার জন্য প্রস্তুতি নিলেন এবং বিয়ে করতে চলেও গেলেন। কোনো একভাবে সেই তথ্যটি জেনে যায় তার আগের স্ত্রী এবং সন্তান। মেয়ে ছুটে চলে আসে। আপনার মেয়েকে কিন্তু দেখতে পাচ্ছেন, সে বড় হয়ে গিয়েছে। এরকম একজন মেয়ের সামনে কিভাবে বাবা আরেকটি বিয়ে করতে পারে? মেয়ে যেখানে আর্তনাদ, চিৎকার করে, কান্নাকাটি করে বাবাকে ঠেকানোর অনেক চেষ্টা করছে। স্ত্রী খবর পাওয়া মাত্রই ছুটে চলে আসছেন স্ত্রী। হয়তোবা ক্যামেরার সামনে এখন পর্যন্ত আসতে পারেনি, কিন্তু পরবর্তীতে এসেছে। স্ত্রী সন্তানকে সামনে রেখে বাবা আরেক নারীর হাত ধরতে গিয়েছে। এর চেয়ে করুণ দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? যেই স্বামীকে বিশ্বাস করে স্ত্রী প্রবাসে পাঠিয়েছিলেন, সেই প্রবাস থেকে একদিন এই দেশে আসবেন, তারা আবারও নতুন করে সংসার করবেন, কিন্তু সেই সংসার স্ত্রীর কপালে জোটে। এর পিছনে কি এমন ঘটনা লুকিয়ে আছে যে কারণে বাবা এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলো? নিজের ঘরে এরকম একটি বড় মেয়েকে রেখে, অন্যান্য সন্তান রেখে, স্ত্রীকে রেখে, সাজানো গুছানো পুরো পরিবারটাকে রেখে আরেকটি পরিবারের সাথে কেন বাবা মিশতে গেল? তার পিছনে কি ঘটনা লুকিয়ে আছে? কেন প্রবাসীরা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বর্তমানে? কেন প্রবাসীরা স্ত্রী রেখে অন্য মেয়ের কাছে চলে যাচ্ছে? এই ধরনের ঘটনাগুলো যাচাই করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে, যেগুলো আজকের এই ভিডিওতে বললাম না। পরবর্তীতে এক এক করে সব ঘটনা আপনাদের সামনে উন্মোচন করবে ইনশাআল্লাহ। আর সেই ধরনের ঘটনাগুলো দেখার জন্য চোখ রাখতে হবে আপনাদের সবাইকে নিউজ কিতে। এখনই পেজটাকে ফলো করে দেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব যতদিন এই দেহে প্রাণ আছে। ভয় নয়, এবার জয় করার পালা আমাদের।